ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ১৩টি বড় ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। আজ ২৯শে জুন সোমবার এবং কাল ৩০শে জুন মঙ্গলবার। একেবারে দুটো দিনের ভেতরে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন দেখা যেতে চলেছে। কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে চন্দ্রদেবের রাশি পরিবর্তন। চন্দ্রদেব আপনার রাশির সপ্তম থেকে অষ্টম ঘরে প্রবেশ করে গিয়েছে। এর পাশাপাশি অষ্টম ঘরে কিন্তু দেখা যাচ্ছে সূর্যের দৃষ্টি। অষ্টম ঘরে সূর্য এবং চন্দ্রের কম্বিনেশন অষ্টম ঘরকে হঠাৎ কোনো লাভের সুযোগ বলা হয়ে থাকে। অষ্টম ঘরে হঠাৎ কিছু উন্নতি চলে আসতে পারে কিংবা হঠাৎ কোনো বাধাও চলে আসতে পারে। অষ্টম ঘর এমন একটা ঘর যেটা আপনার হঠাৎ করে ক্রিটিক্যাল বুদ্ধিও আপনার ভেতরে তৈরি করিয়ে দিতে পারে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনি দেখবেন আপনার অভিজ্ঞতার প্রদর্শনও হয়ে যেতে পারে। যেমন আপনি কোনো ধরনের বাধা হঠাৎ করে পেতে পারেন, তেমন কিন্তু উন্নতির পথগুলো আপনারা হঠাৎ করে পেয়ে যেতে পারেন। তবে বিশেষ করে খেয়াল রাখুন, এই অষ্টম ঘরে কম্বিনেশন এবং চন্দ্রের দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় ঘরে, সেখানে চন্দ্র গোচর, সূর্য আগে থেকেই বসে রয়েছে। তো দ্বিতীয় ঘর পারিবারিক বিষয়ের ঘর, দ্বিতীয় ঘর অর্থ সঞ্চয়ের ঘর। তো সেক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু একটা নতুন অধ্যায় কিংবা নতুন পথ তৈরি হতে পারে। আটকে থাকা কোনো বিষয় নিয়ে যদি চিন্তা ছিল, সেই আটকে থাকা বিষয়গুলো আপনাদের দূর হতে পারে। সূর্য এবং চন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফলাফল আপনারা কিন্তু এই সময় দেখবেন। কোনো ধরনের সমস্যার সমাধান হঠাৎ করেও আবার হতে পারে। তো কোন কোন বিষয়ে সবথেকে বড় পরিবর্তন হতে পারে, কোন কোন জায়গায় এগিয়ে গেলে আপনাদের জীবনে লাভটা আসতে পারে, সব কিছুই এই গ্রহের পরিবর্তন কিংবা গ্রহের অবস্থানের ওপরে ভিত্তি করেই আলোচনায় জানিয়ে দেব। দুটো দিনের গুরুত্বপূর্ণ রাশিফল দেখা যাচ্ছে যে ২৯শে জুন ৩০শে জুন সোমবার এবং মঙ্গলবার কী কী ঘটনা, কী কী পরিবর্তন আসতে পারে আপনাদের জীবনে। তাই ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন আপনাদের কোন কোন বিষয়ে লাভের হঠাৎ সুযোগ আসতে পারে। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব ওং নমঃ শিবায় লিখবেন। অবশ্যই ভগবানের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সকল রকম দুঃখ যন্ত্রণা সব কিছুকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। এর পাশাপাশি এই ভিডিওর আলোচনার শেষে জানাবো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কোন প্রতিকার জীবনকে সুন্দর করতে পারে, কোন প্রতিকার এই দুটো দিনের মধ্যে আপনার সব কিছু কাজকর্মে স্বাভাবিক পরিস্থিতিগুলো নিয়ে আসতে পারে। যদি আপনি জটিলতায় রয়েছেন সেটাও কিন্তু জানিয়ে দেবো। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত দেখা যাচ্ছে যে অষ্টম ঘরে চন্দ্রের অবস্থান, এর পাশাপাশি সূর্যের দৃষ্টি অষ্টম ঘরে, যার জেরে আপনি হঠাৎ করে কোনো লাভের সুযোগ পেতে পারেন। হঠাৎ করে কাজকর্মে আপনার বড়সড় বাধা দূর হয়ে যেতে পারে। যদি দীর্ঘ সময় ধরে কোনো আটকে থাকা কাজ নিয়ে প্রেসারে ছিলেন, সেই কাজটা হঠাৎ করেই এগিয়ে যাবে। সূর্য এবং চন্দ্রের এই অষ্টম ঘরে যে কম্বিনেশনের ফল, সেটা আপনাদেরকে একেবারে দুরন্ত গতিবেগ এনে দিতে পারে। আপনি এই সময় লক্ষ্য করবেন যে আপনার মনের মনোবলটা অনেকখানি বেড়ে যেতে পারে। মানসিকভাবে যে উদ্বেগ, মানসিকভাবে যে সমস্যা, সেগুলোকে হয়তো মেটাতে পারবেন। তবে কিছু ছোট্ট বিষয়ে খেয়াল রাখতে হবে, তড়িঘড়ি করা এড়িয়ে চলতে হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন, তাহলে দেখবেন আরও একটা দারুণ পরিস্থিতি আপনার জন্য তৈরি হবে। এই সময় দেখা যাচ্ছে যে আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে। এই সময়ে আপনি কিন্তু তা বুঝে নিতে পারবেন, কারা আপনার ষড়যন্ত্র করছে, কারা আপনার বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন এবং আপনি সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলো কাটিয়ে নিতে পারবেন। কারণ সূর্যের দৃষ্টি অষ্টম ঘরে, যার কারণে কিন্তু আপনি সকল রকম তেজস্বী প্রভাব আপনার মনের মধ্যে ঢুকিয়ে নিতে পারবেন। আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয়টাকে দিতে পারবেন। তবে দেখা যাচ্ছে বিদেশ বাইরে রিলেটেড জায়গা থেকে লাভ হতে পারে। হঠাৎ করে বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো আসতে পারে, কিংবা হঠাৎ করে কোনো আর্থিক প্রাপ্তি আপনার ভাগ্যখানিকে বদলে দিতে পারে। গুপ্ত সূত্র থেকে লাভ হতে পারে, বীমা সংক্রান্ত জায়গা থেকে লাভ হতে পারে, ফাটকা কোনো জায়গা থেকে আর্থিক লাভের একটা সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। কোনো ধরনের পৈতৃক সম্পত্তি
প্রাপ্তির একটা সুযোগ আসতে পারে, কারণ সূর্যের যে দৃষ্টিপাত অষ্টম ঘরে, চন্দ্রের যে কম্বিনেশন, সেক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে লাভের সুযোগগুলো আপনাদের জন্য ক্রিয়েট হতে পারে, তৈরি হতে পারে। তবে আপনারা খেয়াল রাখুন যাতে মানসিক প্রেশার না হয়। কোনো সময় আবার হয়তো আপনি আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলতে পারেন। তবে লাভ এবং লোকসান দুটো নিয়ে চলতে হবে। কিছু ক্ষেত্রে আবার আপনার ক্ষতিও হয়ে যেতে পারে যদি আপনি কোনো আর্থিক বিনিয়োগ কিংবা কোনো কাজকর্মের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ না নিয়ে আপনি হুটোপাটি করে এগিয়ে যান। হুটোপাটি সিদ্ধান্ত আপনাকে বন্ধ করে দিতে হবে। সমস্ত সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে, ধৈর্যের সহকারে নিতে হবে। তবেই দেখবেন যে বৃষ রাশির জাতক জাতিকারা আজ 29শে জুন সোমবার এবং কাল 30শে জুন মঙ্গলবার দুটো দিনের মধ্যে পরিবর্তনগুলো খুঁজে পাবেন। আপনারা এই সময় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো চালাতে পারবেন। তবে যারা দেশের মধ্যে ব্যবসা করছেন, ছোটোখাটো ব্যবসা আপনি হয়তো করছেন, সেই সকল ব্যবসার দিকে হিসেব নিকেশগুলো ঠিক রাখুন। আর আপনাদের এই সময় সবথেকে যে বিষয়ে গুরুত্ব রাখতে হবে, কাজকর্মের ব্যাপারে অতিরিক্ত প্রেশার নেওয়া থেকে দূরে থাকতে হবে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বসের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখতে পারবেন, তত আপনার কাজকর্মের জায়গাটিকে আপনি মজবুত করতে পারবেন। এই সময় আপনার আচরণটিকে বদলে ফেলুন। কারোকে কোনো কটু কথা কিংবা খারাপ কথা যাতে আপনি না বলেন। সকলের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখেন। বিশেষ করে আপনার পারিবারিক বিষয়ের ঘরে, দ্বিতীয় ঘরে সূর্যের প্রভাব, চন্দ্রের দৃষ্টি, তো সেক্ষেত্রে পরিবারে নমনীয়তা বজায় রাখুন। পরিবারের সদস্যদেরকে মানিয়ে চলুন। পারিবারিক ঝগড়াঝাটি, অশান্তি, পারিবারিক তিক্ততাগুলো যাতে না হয় সেই বিষয়ে ধ্যান রেখেই আপনাদেরকে চলতে হবে। তবেই আপনি একটা পরিস্থিতির দিশায় এগোতে পারবেন, তবেই আপনি একটা অনুকূল বাতাবরণকে জীবনে তৈরি করে ফেলতে পারবেন। তাই আজ এবং কাল দুটো দিন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ। আর সবথেকে বড় বিষয় যে আপনারা এই সময়ে আপনাদের যে কোনো ধরনের ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। মামলা মোকদ্দমা, ঝগড়াঝাটি, অশান্তি, এই সকল ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। আর এই সময় আপনার বিবাহিত জীবনে গুরুত্ব দিন। জীবনসঙ্গীর ওপর আপনি গুরুত্ব রাখুন। তার সঙ্গে যদি কোনো ভুল বোঝাবুঝি রয়েছে, সেই ভুল বোঝাবুঝিগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। নিশ্চিত উন্নতি হবে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল। বিড়ি, সিগারেট, অ্যালকোহল, নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। পরিবারের কোনো সদস্যদের দিক থেকে আপনাকে স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে হবে। তবেই দেখবেন আপনারা সুফলটা ছিনিয়ে নিতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি গুরুত্বপূর্ণ একটা প্রতিকার বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ 29শে জুন সোমবার এবং কাল 30শে জুন মঙ্গলবার দুটো দিনের জন্য আপনি এই প্রতিকারটা করুন। দেখবেন ভাগ্য আপনার চমকে যেতে পারে। আপনি মহাদেবের পূজা অর্চনা করুন। এর পাশাপাশি সূর্যদেবের নাম নেন। সূর্যদেবকে আপনি সূর্য প্রণাম করুন। অবশ্যই দেখবেন আপনার ভাগ্যটা বদলাবে। আপনি যে কোনো কাজকর্ম করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চলুন। গুরুজনদের সম্মান দিয়ে কাজ করুন। দেখবেন আপনার নিশ্চিত সকল পথে বাধা বিপত্তিগুলো দূর হবে এবং আপনি শান্তির প্রতিচ্ছবি খুঁজে পাবেন। তাই আপনি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 13টি বড় ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আপনাদের জীবনে আজ এবং কাল দুটো দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব, ওং নমঃ শিবায় লিখবেন। ভগবানের কৃপা আশীর্বাদে সকল ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন।